করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের শহর কবুতরগুলোও ভালো আছে। তো আজকে আমাদের একটি টসের কথা ছিল। আমি আপনাদের বলেছিলাম যে সোমবারে একটি টস করাবো। আমরা এয়ার ডিস্টেন্সে 20 কিলো আর রোড পথে হবে 25 কিলোর মতো। তো আজকে আর টস করাই না কবুতর দিয়ে, কবুতরগুলোকে এমনি বাড়িতে ফ্লাই দিয়ে দিয়েছি। কারণ হলো গিয়ে আজকের ওয়েদারটা ভালো না। এই দেখেন চারদিকে অন্ধকার, গতকাল রাত সারা রাত বৃষ্টি হয়েছে। এই দেখেন ছাতের অবস্থা। গতকালকে কবুতরগুলোকে গোসল করিয়ে দিয়েছিলাম বৃষ্টির মধ্যে, তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি। তো ওই দেখেন একটা কবুতর ফ্লাই দিয়ে নেমে এসে খুব হাঁপাচ্ছে, এই দেখেন। আর আমাদের এই রেড চেকের মাদিটি দিব আমরা টসে। তো আলহামদুলিল্লাহ দেখা যাক, যদি আগামী শুক্রবার বা বুধবার ওয়েদার ভালো হয় তাহলে কবুতরগুলি দিব টসে। তো দেখা যাক কী হয়। তো এখন কবুতরগুলো প্রায় 1 ঘন্টার মতো আমি বাইরে ছেড়ে রেখেছি, কারণ আজকের ওয়েদারটা ঠান্ডা আছে, কবুতরগুলো একটু থাকুক সারা। তো বেশি অংশ সময় তো দাপড়িতে আটকাল থাকে। তো গতকালকে যে কবুতরগুলিকে বৃষ্টিতে গোসল করানোর ফলে একটা উপকার হয়েছে। যেমন আমি চেয়েছিলাম কবুতরের মোল্টিংটা দ্রুত কমপ্লিট হতে, আমার কবুতরের মোল্টিংটা দ্রুত কমপ্লিট হচ্ছে না। তো চেঞ্জ হচ্ছে, আশা করি খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এই একটা কবুতরের ডকিং খেলে খারাপ হয়েছে, তো এই জন্য ওকে ঠান্ডার ওষুধ গতকালকে দিয়েছে, আজকে আবারও দেব। তো আমি জানি যে এই বৃষ্টিতে ভিজলে কবুতরের অসুবিধা হবে, তবুও দিয়েছি। কারণ হলো গিয়া যে আমার হাতে বেশি সময় নেই, আমি কবুতর ব্রিডিংয়ে বসাবো। এমনি আমার অল্প কবুতর, যেমন আমার কাছে টোটাল 4 পেয়ারের মতো রেসার আছে, যেখানে 2 পেয়ার বাচ্চা এবং 2 পেয়ার অ্যাডাল্ট বলতে ওদের সিঙ্গেল রয়েছে, যেমন এগুলো সিঙ্গেল রয়েছে। তো সিঙ্গেল হওয়ার কারণে এদেরকে পেয়ার দেওয়ার প্রয়োজন। তো ইনশাল্লাহ দেখা যাক কী হয়। তো আস্তে আস্তে কবুতরগুলোকে এই মুহূর্তে লফটে ঢুকিয়ে দেব। তো দেখি কবুতরগুলোকে ঢুকিয়ে ফেলে, আগে কবুতরগুলোর জন্য খাবারটা রেডি করি। খাবারটা দিলে তো কবুতরগুলো সুন্দরভাবে ঢুকবে। তো মোটামুটি 3 পিস কবুতর এসে গেছে, আর 1 পিস কবুতর বামে রয়েছে। তো ওকেও ডাক দিই। যখন লড়াই পাচ্ছে না, ও ঢুকবে একটু পরে। তো এগুলো ঢুকে গেছে, এগুলোকে এখন আর ফুল কমপ্লিট খাবার দিব না, হেঁটেও নেমে আসুক, এরপর কমপ্লিট খাবার দিব। তো কবুতরগুলো প্রথম এরকম ঢুকাতে একটু কষ্টই হবে, কারণ বেশ কয়েকদিন পর ওরা সারা পাবে, ওরা আর ঢুকার চেষ্টা করবে না। তো আলহামদুলিল্লাহ আমার কবুতর মোটামুটি একটা আয়ত্তের ভিতরে এসে গেছে। কবুতর বাঁশি বাজালেই কবুতর চলে আসে। তো আমাদের এই নটটা খুব অ্যাক্টিভ বা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তো এই নটটি মোটামুটি ভালোই একটি ফিটিংয়ে এসে গেছে। ওই নটটিকেও পেয়ার দিয়ে দিব। এর আগে আমরা দেখেছিলাম যে পেয়ার দিয়ে দিয়েছি, কিন্তু পেয়ার দেওয়ার পর দেখলাম যে কবুতরের মল্টিং শুরু হয়ে গেছে। তো তারপর আর কবুতরগুলোকে তেমনভাবে পেয়ারে রাখিনি। তো আর একটা মাদি কবুতর আমাদের সম্ভবত চালে বসে আছে। তো দেখি ওই মাদিটি কোথায়, এখানে তো চালে দেখা যাচ্ছে না। না, মাদিটি চলেই গেল আল্লাহ জানে। কারণ মাদিটি আমরা নিউ কালেকশন করে এনে বাসাতে লাগাতে চেষ্টা করেছিলাম। তো তো মাদিটি তো চালে দেখা যাচ্ছে না। তো একটি মাদি কালে বামেই রয়েছে। তো দেখি মাদিটি কোথায়। আশা করি সম্ভবত মনে হয় আমাদের যে পুরান ব্রিডিং রুমে মাদিটি ঢুকে আছে। না, মাদিটি তো এখানেও নয়। তো দেখি আমি খুঁজে মাদিটি পাই কিনা, তো তারপর আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন বিকাল 4টা বাজে গেছে। তো
তো আমাদের যে মাদিটি হারিয়ে গিয়েছিল সেই মাদিটা আর আমি এখনও খুঁজে পাইনি। তো এগুলোকে আমি আজ সারাদিনে ছেড়ে রেখেছিলাম, কারণ এগুলোকে ছেড়ে রাখার কারণটা হলো এই মাদিটা যদি আশেপাশে থাকে তাহলে ইনশাল্লাহ ফ্লাই দিয়ে আসার কথা, কিন্তু এই মাদিটা আসেনি। আমি যার কাছ থেকে কিনেছিলাম আমি ওনাকে কল দিয়েছি, উনি বলেছেন যে ওনার বাসায় যায়নি, কারণ কবুতরটা যাওয়ার মতো কন্ডিশন নেই, এক সাইডের ফেদার নেই এবং এক সাইডের ফেদার সম্পূর্ণ আছে। তো আশা করি এরকম ফেদার নিয়ে যেতে পারবে না, আমার আশেপাশে কোনো স্থানে পড়ে গেছে। তো বাকিটা আল্লাহ ভরসা, যদি নসিবে থাকে, যদি উঠে আসতে পারে আটটু, আমার তো আর কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।